হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা। তোমরা সবাই কেমন আছো বলো তো? আমি তো অনেক ভালো আছি তোমাদের দোয়ায় এবং চলতেছে মাশাআল্লাহ সবকিছু খুব ভালো চলতেছে। তো চলো আজকে একটু প্রিমার্কে যাব, সেই শপিংগুলো করব। প্রিমার্কে শপিং হল দেখে ফেলি। আমি সুমাইয়া সুমু, ফ্রান্স ব্লগার সুমু থেকে। যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য বলছি, আমি ফ্রান্সে থাকি এবং আমি আমার লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করি। তো আমাদের বাসা থেকে প্রিমার্কে যেতে খুব বেশি সময় লাগে না। আশেপাশে 3টা প্রিমার্ক আছে টোটাল। আমরা যে ডিপার্টমেন্টে থাকি সেখানে। তো সেই ডিপার্টমেন্টের মধ্যে যেটা মোটামুটি একটু বড় সেটার মধ্যে গিয়েছি। এর থেকেও বড় একটা আছে, ওটা অনেক দূরে, এই জন্য আমরা সেখানে যাইনি। খুব বেশি প্রয়োজন নাই। তো আমি আসলে পুরো রাস্তার ভিউটা দেখাই না। আর এটা হচ্ছে প্রিমার্কের সেই মার্কেটের আশেপাশের পার্কিং এরিয়া। তো এখানে হচ্ছে এরকমই, যেহেতু মানুষের গাড়ি বেশি, তাই পার্কিংটা সবসময়ই থাকে। তো আমি হচ্ছে ছেলেকে এক হাতে ধরে একটু ভিডিও করতেছিলাম। আর এই যে এইটা হচ্ছে ওপারিনর জায়গাটার নাম, এবং সামনে আমার হিরো, 2 হিরো আর কি, আমার হাজব্যান্ড এবং মেজো ছেলেটা, আর পুশেতে হচ্ছে আমার ছোটটা বসে আছে, আর আমি মেয়েকে হাতে নিয়ে যাচ্ছি। আর ঢুকতেই হচ্ছে ম্যাকডোনাল্ডস থাকে। তো আমার ছেলেরে ওইটারে একদম কবজি ধরে টেনে হেঁচড়ায় নিয়ে যাওয়া লাগে, কারণ ও চায় দৌড় দিবে। ও হচ্ছে নিজের ইচ্ছা এদিক থেকে ওদিক দৌড়ে, যে ও কেমন করতেছে। সব হচ্ছে বাংলাদেশের খেলোয়াড়ের জামা পরে আসছে আজকে। মানে বাংলাদেশের যে জার্সিগুলো ওগুলো পরছে, বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে ওদের জন্য। তো এই তো ছেলে দেখো কেমন করতেছে। ও হচ্ছে চাইতেছে যে আমি মামের সাথে থাকবো, আর মাম তো ওর সাথে জোরাজুরি করে পারে না, ওর আব্বা খুব ভালোই পারে। তো তার জন্য দেখা গেছে যে মামের সাথে থাকতে চায়, যেহেতু মামরে আর কি করতে পারে। তো এই মার্কেটটা মোটামুটি ভালো। আমাদের বাসার সামনে যে মার্কেট ওটার মতো এত বড় না, তবে প্রিমার্ক আছে আর কি। প্রিমার্ক বলতে প্রাইমার্ক যেটাকে বলে, ওটা ফ্রান্সে প্রিমার্ক বলে। তো আমার মুখে সেটাই চলে আসে। যাই হোক, আমি প্রাইমার্ক বলি, চেষ্টা করি আর কি। বাংলাদেশের মানুষ বলবে আবার প্রাইমার্করে প্রিমার্ক বলতেছে। তো ফ্রান্সে আসলে আইটাকে ই ই বলে উচ্চারণ করে। তারপর এখান দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে আর কি মোটামুটি মার্কেটে 2-3 মিনিট হাঁটা লাগে। তারপর নিচের ফ্লোরে হচ্ছে প্রাইমার্কটা, এবং প্রাইমার্কে মোটামুটি ভালো কোয়ালিটির কাপড়ই পাওয়া যায়। যারা জানে, ইউজ করে। বাংলাদেশে আগে হচ্ছে আমার একটা বিজনেস ছিল, সেখানে আমি প্রাইমার্কে জিনিসগুলো অর্ডার নিতাম। এখন আর নাই, আসলে এত পরিশ্রম করা সম্ভব না, বারবার যাওয়া, শপিং করা এবং জিনিসগুলো ডেলিভার করা বাংলাদেশেও হ্যাসেল হয়ে যায়। এই জন্য এখন আর বিজনেসটা করি না। তো আমার নিজেরই বিজনেস ছিল আগে, অনলাইন শপিংয়ের। তো আমি হচ্ছে এখান থেকে অর্ডার নিতাম, এখন আর করি না। তো এখান থেকে চলে যাব, গিয়ে আমার হাজব্যান্ড বলতেছিল এখানে আরেকটা দোকান আছে, ওখানে যাইতে। তো সেখানে যাই না, আমি বলছি না, দেরি হয়ে যাবে। আর আমার কেন জানি একটা দোকানে যেখানেই যাব, একটা দোকানে আমার অন্য মানে আসে না, অনেকে ঘোরাঘুরি করে, আমার আসলে এটা অভ্যাস নেই, আমার করতেও ইচ্ছা করে না। তো আমরা আসলে চলে গেলাম। তো সিকিউরিটি প্রথমেই মানা করছিল যে না, ক্যামেরা করার দরকার নেই, ভিডিও করার দরকার নেই। তো আমি বললাম যে না, আমি তো চ্যানেল দেখালাম, এবং আমার একটা যে ফেসবুক পেজ ছিল, আগে বিজনেস করতাম, সেটাও দেখাই দিলাম। তো তখন ওরা দিছে, যেহেতু এইখানে মানুষ ভিডিও করে এবং অনেকে এরকম বিজনেস করে। তো তারপর মেয়ের জন্য আসলে মেয়ে ডিমান্ড করতেছিল, ওর জন্য একটা জুতা কেনা হয়েছে ভালো ব্র্যান্ডের, কিন্তু ও বলতেছিল যে লাইট জুতা। তো আমার মেয়ে আগের ব্লগেই বলেছিলাম, আমার মেয়ে এমন একটা পর্যায়ে যে ও হয়তো লাইটের জুতাটা এই বছরই পরতে পারবে, সামনে বছর পারবে না। তো তখন হয়তো ওর মনে আফসোস থাকবে যে আমি আমার বাবা মার কাছে বলছিলাম, তারা আমাকে দেয়নি। তো লাইটিং জুতাগুলো আসলে অত টেকসই হয় না, কিন্তু ওর শখ, তার জন্য আমরা এখানে এসে দেখে গেছিলো। এর আগে ওর ভাইয়ের জন্য জুতা কেনা হয়েছিল পরে, আর ওর তো ব্র্যান্ডেড জুতা কেনা হয়েছে, তারপর ও বলতেছে যে না, আমি লাইটিং জুতা কিনবো। তো আমরা আসলে ওই জন্যই আসছিলাম যে লাইটিং জুতা কোনটা দেখে গেছে, যেটা দেখে গেছে সেটা নাই। তো এখানে তো রেগুলার ডিজাইন চেঞ্জ হয়, দেখা গেছে যে 2-3 দিন পর পরই চেঞ্জ হয়ে যায়, ওইটা কখনোই পাওয়া যাবে না এসে। রেগুলার ওরা আপডেট করতে থাকে ডিজাইনগুলো, ওদের কালেকশন অনেক বেশি। তারপর আর কি যেটা দেখে গেছে ওইটা, মানে আর ওর সাইজের গুলো আসলে লাইটিং জুতা কখনোই মানে
34 পর্যন্ত হচ্ছে কিডস, তারপর 34 যারা পরে তারা 35ও পড়তে পারে, আর তারপর 36 থেকে তো বড়দের সাইজই শুরু হয়ে যায়, তাই বড়দের তো তার লাইটিং সিস্টেম থাকে না। তো যাই হোক, আমরা একটার পর একটা ট্রাই করছি। আর এই যে ওর ওর পায়ের জুতার অবস্থা, কিন্তু বাসা থেকে আসার সময় ওরা দুই ভাই বোন কাদার মধ্যে, মানে বৃষ্টি একটু পড়ছে, বৃষ্টির পানিতে লাফ দিছে গিয়ে, মানে জামা কাপড়, মানে বাসা থেকে বের হয়েই করছে এই কাজ সাথে সাথে। তো এইখানে আমরা দেখতেছিলাম যে মেয়েদের সেকশন থেকে দেখি একটা কোনো মতে লাইটের জুতা, ভালো ভালো একটা জুতা পাওয়া যায় কিনা, না আসলে কমফোর্টেবল জুতাটা পাওয়াই যাইতেছিল না। তারপর এই একটা ইউনিকর্ন, এটা পছন্দ হয়েছে, তো দেখা যাক ওর পায়ে হয় কিনা, সাইজে পাওয়া যায় কিনা। সব জুতা আবার ওর সাইজে হয় না, সামনে পায়ের অংশটা আবার একটু ছড়ানো, যার কারণে খুবই ওর জন্য জুতা কিনতে গেলে খুবই হ্যাসেল হয়। ওর বাবা একেবারে নিচে বইসা বইসা ট্রাই করাইতেছিল মেয়েকে। যাই হোক, একটা পছন্দ হয়েছে ইউনিকর্ন জুতা। আর তারপরে ছেলের জন্য একটা জ্যাকেট নিব, ছোটোটার জন্য। তো দেখতেছিলাম জ্যাকেটের কি অবস্থা। তো মোটামুটি ভালোই, এটা জ্যাকেটটা ভালো ছিল, ভিতরে একটু উল দেওয়া ছিল। ওদের অনেক জ্যাকেট আছে, তারপর ওর বাবা কিনবেই। আমি বলতেছিলাম জ্যাকেট কেনার জায়গা নেই, রাখার জায়গা নেই, তুমি প্লিজ কিনো না, না কিনো, একটু কিনো, এটা পছন্দ হয়েছে কিনো। তারপর পরে আর কি কেনা হয়েছে, এইটাই কেনা হয়েছে সাউবানের জন্য। আমি আবার দেখে দেখে কিনি যাতে অ্যালার্জি না হয় বা ক্লিন করা যায় ভালোভাবে। বাচ্চারা তো একদিন পরলেই খাবার টাবার ফেলে দেয় জ্যাকেটের উপরে। তো আসলে সামারের কাপড় তো অনেক বেশি লাগে না, ঠান্ডার কাপড়টাই বেশি লাগে। আর এখন যেহেতু সামার শেষের দিকে, আমাদের এখানে এখন ঠান্ডার কাপড়গুলো উঠাইতেছে। তারপর পরে এটাই ফাইনাল করলাম, নিয়ে নিলাম এই কালারটা। অ্যাশ কালার চেক করা হয়েছে, এটার মধ্যে লাল রং ছিল সেটাও দেখা হয়েছে। তো তারপর পরে ওই গ্রিনটাই নেওয়া হয়েছে, ওই যে লাল আছে ওইটার মধ্যে লাল রং। লালটা আসলে কিছুদিন পরেই ফেড হয়ে যায়। তারপর মেয়ে বলতেছিল একটা ব্যাগ কিনে দিতে, ব্যাগ দেখতেছিলাম, আর আমিও দেখতেছিলাম সাইড ব্যাগ কোনোটা পাওয়া যায় কি না। কারণ প্রাইমার্কে আসলে যেই জিনিসগুলো আমরা আগে কিনতাম, সেই জিনিসগুলো এখন প্রতিটা জিনিসের দাম এমন পরিমাণে বাড়ছে। তো মেয়ের জন্য মাথার ক্লিপ কিনলাম 5.5 ইউরো। আর ছোট ছোট কাঠগোলাপ যেগুলো সামনে দেখতে পাবা, সেই কাঠগোলাপগুলো বাংলাদেশে হয়তো 20-30 টাকা, এখানে 5.5 ইউরো। বাংলাদেশে দেখে 145 দিয়ে 5.5কে গুণ দিলে তোমরা বুঝতে পারবা যে আসলে কত প্রাইস, অনেক বেশি দাম বেড়ে গেছে। 3 ইউরো করে যেই কানের দুলের সেটগুলো আমি বিক্রি করেছিলাম, ওগুলো এখন 5.5 ইউরো নিচে একটাও নাই, সব 5.5 ইউরো। তো আসলে খুব বেশি প্রাইস বেড়ে গেছে প্রতিটা জিনিসে, প্রাইমার্কের অনেক বেশি দাম হয়ে গেছে। আগে এত দাম ছিল না, এত কস্ট ছিল না কোনো জিনিসেরই। আর এগুলো হচ্ছে ট্রাভেল সেট, ট্রাভেল কিট সেট, এগুলো ট্রাভেলিংয়ের সময় ব্যবহার করার জন্য। তারপর আমি দেখতেছিলাম একটা সাইড পাউচ আর কি মোবাইলের জন্য, ভালো লাগেনি আমার কাছে, মানে টাইগার প্রিন্টটা আমার পছন্দ না। তো যাই হোক, সময় ওয়েস্ট করার পরে আক্কল হইলো যে না থাক, এগুলো এখন আর দেখার দরকার নেই। কানের দুল দেখি, এক সেট কানের দুল নিয়ে যাই মেয়ের জন্য। আর আমি তো স্বর্ণের কানের দুল ছাড়া পরি না, তো ওর জন্যই নেওয়া হবে ছোট ছোট দেখে। অনেক দেখলাম ভাই, একটা কানের দুলও ভালো লাগে নাই। ভালো ছিল, ভালো ছিল না তা না, আমার ভালো মানে আমার মেয়ের জন্য সুইটেবল মনে হইতেছিল না, ছোট মানুষ ওর জন্য। আর ওর প্রচুর কানের দুল লাগে, ও হারায় ফেলে, রেগুলার কানের দুল হারায়, এই জন্য গোল্ডের কানের দুলগুলোকে দেওয়া হয় না। গোল্ডের কানের দুল প্রায় 2টা হচ্ছে ও ভাঙছে। আর এখানে যেহেতু রিপেয়ার করার সুযোগ সুবিধা নাই বাংলাদেশের মতো, এই জন্য আর ওকে গোল্ডেরটা দেওয়া হয় না। তো মোটামুটি আমরা শপিং করে টায়ার্ড, আমাদের সেইখান থেকে আমরা ব্যান্ড ট্যান্ড এগুলো সব কিনেছি ওদের জন্য, প্যান্ট এবং যা যা প্রয়োজন কিনেছিলাম, ওগুলো দেখানো হয়নি। একদিন একদম সব কিছু নিয়ে বসে একটা ব্লগ করে দিব যে কি কি কিনেছিলাম, শপিং হল। ইনশাল্লাহ চেষ্টা করব। তো তোমরা সবাই যে যেখান থেকে আমার ব্লগটা দেখতেছো, অবশ্যই তোমরা আমাকে একটা কমেন্ট দিবা, এবং কেমন লাগে, কেমন ব্লগ তোমরা চাও অবশ্যই জানাবা। আর সাথে সাথে এই যে কালেকশনগুলো একটু দেখো, আমি দেখাই তোমাদেরকে লোভ লাগাইতেছি। দেখো কি সুন্দর সুন্দর ইয়াররিং। আসলে আমি স্বর্ণের জিনিস ছাড়া পরতে পারি না, না হলে আমি নিতাম, ভালো লাগে আমার কাছে এগুলো। একসময় অনেক পরছি, এখন আসলে পরতে পারি না, হয় না, অ্যালার্জি হয়ে যায়।
খুবই অ্যালার্জি প্রবলেম এখন, এখন আর পরতে পারি না। তো পরলে একটু স্বর্ণেরটাই পরি, আর না হলে পরা হয় না। আর মেয়ে পরতেছে, ও বা কতদিন পরতে পারবে জানি না, ওরও যদি আবার অ্যালার্জি প্রবলেম হয়। তো যাই হোক, এখন আমি এখান থেকে আবার ক্লিপে সেকশনে চলে যাব। তো আসলে এই তো এইখান থেকে দেখা দেখি আমার হাজব্যান্ড আবার বারবার ছেলেদের নিয়ে পেরেশান হইতেছে, আর আমি আবার এখানে একটা কাঠগোলাপ দেখে আমি বললাম কে রে কাঠগোলাপ রেখে দিছে, যে দেখি খোঁজাখুঁজি করে এখানে কাঠগোলাপ পাওয়া যায় কিনা। আমি আসলে অনেক দিন যাবতই মানুষের মাথায় দেখি এই গোলাপের ব্যান্ডগুলো, কিন্তু আমি খুঁজতেছিলাম কোথায় পাওয়া যায় কোথায় পাওয়া যায়। তো পরে প্রাইমার্কে দেখলাম এমন প্রাইস, তো আর কাঠগোলাপ নেওয়া হয়নি। পরে এই যে এখান থেকে গোলাপগুলো নেওয়া হয়েছে ওর জন্য। আসলে এত প্রাইস আমি দেখে অবাক হয়ে গেছি যে এটা কি। আর মেয়ে তো বুঝে না, ও এমন এমন জিনিস ডিমান্ড করে। আমি বলতেছিলাম মেয়েটা নাও, তোমার সামনে ছোট চুলগুলো আসবে না, যখন পড়তে বসবা সামনে বারবার ছোট চুল আসে। এই যে এই গোলাপগুলো নেওয়া হয়েছে পরে, 5.5 ইউরো দিয়ে 4টা। খুব ভালো কোয়ালিটির ছিল, অনেক ভালো। এবং এই দেখো কাঠগোলাপের অবস্থা 4.5 ইউরো, অনেক প্রাইস। আমি বলতেছিলাম কি অবস্থা, ভাইরাল গোলাপ ব্যান এই অবস্থা। তো সবাই ভালো থাকো, এই পর্যন্তই, ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখা হবে। টাটা বাই, আল্লাহ হাফেজ।